ইরানের প্রতিটা ঘরে ঘরে এখন আনন্দ করে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেই পদক্ষেপ নিয়েছেন, ইরানের মিসাইল হামলায় আমেরিকার কয়েকটা ঘাঁটি যখন ধ্বংস হয়ে গেল, আমেরিকা পিছু হটতে শুরু করলো। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাই বলেছেন কুরআনুল কারীমের সূরা মাইদার ৫ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যখন ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে আল্লাহর জন্য প্রস্তুতি নিয়ে যখন দ্বীন ইসলামের জন্য যখন প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাবে, তখন তোমাদের এই সারিবদ্ধ দাঁড়ানো দেখেই কাফের বেঈমান মুশরিক আর ইহুদিরা ভীতু হয়ে তারা পালাইতে শুরু করবে। আমার ভাইরা, সেই কুরআনুল কারীমের বাস্তব সেই নমুনাই আমরা দেখলাম। কুরআনুল কারীমের সেই কথাকে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন। আমার ভাইরা, সেই ইরানিরা সেই ভূমিকাই পালন করেছে। সমস্ত ইরানিরা যখন একত্রিত হয়েছে, সমস্ত ইরানিরা পাশাপাশি সারা বিশ্বের মুসলমান নেতারা যখন একত্রিত হয়েছে, সারিবদ্ধভাবে হয়েছে, কাফের বেঈমান মুশরিকরা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? তাই আসুন, ইসলামটাকে বিজয় করার জন্য, দ্বীনটাকে বিজয় করার জন্য আমরা আল্লাহ তাআলার ভাষায় সারিবদ্ধভাবে আমরা সবাই দাঁড়িয়ে যাব। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে ঈমানদারদেরকে ডাক দিলেন, ও ঈমানদারেরা, তোমরা প্রস্তুতি নিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, গোটা কুরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে 89 জায়গায় সুসংবাদ দেওয়ার জন্য ডাক দিলেন। আমার ভাইরা, বিশ্ব নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঈমানদার বলে ডাকতেন, আমরা মনে মনে ভাবতাম হয়তো বা কোনো কাজ করার জন্য অথবা কোনো কাজ থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা এই মুহূর্তে ঈমানদারদের জন্য আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা 89 জায়গায় কুরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ এবং নিষেধ অথবা আদেশ দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আমরা যদি সত্যিকার ঈমানদার বলে দাবি করি, ঈমানদার বলে যদি আমরা নিজেকে পরিচয় দেই, আমার ভাইরা, ঈমানদারের প্রধান লক্ষ্য হলো ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার।